এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমরা এই ভিডিওতে বাইনারি ট্রি রাইট সাইড ভিউ এই প্রবলেমটা সলভ করব। সো আমরা যদি আমাদের লেভেল অর্ডার ট্রাভার্সালটা অলরেডি করে থাকি, আমাদের সেই আইডিয়াটা যদি একটু মনে করে দেখো, আমরা এর আগে একটা ট্রি কনস্ট্রাক্ট করে নিই। লেটস সে এইটা আমাদের ট্রি এবং এই ট্রিগুলোর এলিমেন্ট আমি কিছু কিছু দিয়ে দিই। ধরো 1 3, এখানে আমি ধরো 4 দিয়ে দিলাম, এখানে ধরো 5 দিয়ে দিলাম, এইখানে ধরো 6 দিলাম, এইখানে দিলাম ধরো 7। সো আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সাল করছিলাম না আগের দিন? এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল এবং এইটা একটা লেভেল। সো এই লেভেলের এলিমেন্টগুলো আমি যদি লিখে ফেলি, এইটাই 1, এইটাই 2 এবং 3, এইটাই 4 5, সরি এইটা হচ্ছে 4 5, এটা হচ্ছে আমাদের 6 7। সো তুমি যদি এই পাশ থেকে তোমার চোখ দিয়ে তাকাও, ঠিক আছে, আমাদের এই বাইনারিটির দিকে তাকাও, তাহলে তুমি কোন কোন এলিমেন্টকে দেখতে পারবা? ডান সাইড দিয়ে তাকালে এই এলিমেন্টকে দেখতে পাচ্ছ, এই এলিমেন্টকে দেখতে পাচ্ছ, এই এলিমেন্টকে দেখতে পাচ্ছ, তাই না? সো এই তিনটে এলিমেন্টকে তুমি যখন দেখতে পাচ্ছ, তাহলে কি আমরা এইখান থেকে বলতে পারি যে আমাদের এই যে অ্যারেগুলো কনস্ট্রাক্ট করছিলাম তার যে লাস্ট ইন্ডেক্সটা সেটাই আমাদের রাইট সাইড ভিউ। সো অলরেডি আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা কিভাবে করি সেই কনসেপ্টটা আই গেস তোমরা করেই আসছো। আমি না হলে এই উপরে আই বাটনে সেই লেভেল ওয়াইজ ট্রাভার্সালের ভিডিওটা দিয়ে দিব, তোমরা ওই কোডটা একটু রিক্যাপ করে আসবা। আমরা সরাসরি আমাদের কোডে চলে যাচ্ছি এবং এইখানে এবার আমরা প্রবলেমটা কিভাবে ডিজাইন করতে পারি অ্যালগোরিদমটা সেটা একটু করবো, ঠিক আছে? সো আমরা জাস্ট প্রথমে আমাদের সেই লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা ওইটা একটু রিক্যাপ করতেছি। সো আমরা একটা রেজাল্টিং অ্যারে নিয়ে নিই। এই অ্যারের ভিতরে আমাদের প্রতি লেভেলে কোন কোন নোড আছে সেইগুলো আমরা স্টোর করি। এবার আমরা একটা কিউ বানাই নিব। সো কিউ ইকুয়ালস টু আমরা ডিকিউ, এবং সেইখানে এবার আমাদের যে রুটটা সেই রুটটাকে আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমাদের যে দেওয়া রুটটা ছিল। এইবার এইখান থেকে আমরা হোয়াইল লুপ কল করতেছি যে আমাদের কিউটা এক্সিস্ট করে কিনা। সো কিউ যদি এক্সিস্ট করে তাহলে আমরা কি করব, আমাদের কিউ এর বর্তমান লেন কত সেটা আমরা বের করে নিব। সো লেন অফ কিউ এটা কল দিলাম। এইবার আমরা একটা কাজ করি, আমরা তো আগের বার প্রত্যেকবার যখন লেভেল ওয়াইজ ট্রাভার্সাল করছি তখন আমাদের কি রাখতে হয়েছে, আমাদের সব এলিমেন্টগুলো রাখতে হয়েছে ওই পার্টিকুলার লেভেলে, তার জন্য আমরা একটা অ্যারে বানায় নিতাম। আমরা তা না করে এবার একটা জাস্ট ভ্যারিয়েবল রাখবো, সেটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে, এবং সেখানে আপাতত কোনো এলিমেন্ট আমরা পাইনি, সেখানে আমরা ধরো নাম দিয়ে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা ওই যে কিউ এর লেন পাইছি ততক্ষণ পর্যন্ত আমাদের ফর লুপ চালিয়ে কি কিউ থেকে এলিমেন্টগুলো বের করে নিয়ে আসতে হবে। সো ফর আই এন রেঞ্জ, এইখানে আমরা আমাদের কিউ লেনটাকে দিয়ে দিচ্ছি, আমাদের ফর লুপ ঘোরা শুরু করলো। এইবার আমরা কিউ থেকে আমাদের এলিমেন্টগুলো বের করা শুরু করি। সো কিউ ডট পপ লেফট এই মেথডটা কল করে আমাদের কিউ এর প্রথম এলিমেন্টটা বের করা শুরু করলাম। সো আমরা কি জানি যে আমাদের কিউ ফিফো মেথড ফলো করে, সেটাই আমরা করতেছি। এইবার এখানে আমরা ইফ নোড, মানে আমাদের নোডটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা কি করতেছি, আমরা কিউতে তার লেফট চাইল্ডটাকে অ্যাপেন্ড করবো। সো নোড ডট লেফট। আমরা কিউতে তার রাইট চাইল্ডটাকে অ্যাপেন্ড করবো। সো নোড ডট রাইট। এবার এখানে আমরা কি করতাম, আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সালের জন্য যদি বলি যে আমাদের লেভেল ডট অ্যাপেন্ড দিয়ে আমরা কি করতাম, প্রতিবার নোডের ভ্যালুগুলোকে অ্যাড করে দিতাম, তাই না? মনে করে দেখো। সো এখন আমরা কি করব, এখন আমরা এই জিনিসটা করব না, এখন জাস্ট সিম্পলি আমাদের কি রাইট চাইল্ডটা লাগবে না, একদম রাইট এলিমেন্টটা, রাইট চাইল্ড না রাইট এলিমেন্টটা, তার মানে কোনটা কোনটা, এই যে এই এলিমেন্টটা লাগবে, এই এলিমেন্টটা লাগবে, এই এলিমেন্টটা লাগবে। সো দেখো, আমরা যখন ফর লুপ ঘোরাই, ফর লুপ ঘোরাই বেসিক্যালি কি করি, যে এইটা আমাদের কিউ এর ভিতর থাকে। সো আমাদের প্রথমে এই এলিমেন্টটা দেখে, তারপরে এই এলিমেন্টটা দেখে, এবং যখন দেখতেছে তখন তার লেফট চাইল্ড রাইট চাইল্ড এইগুলোকে আবার কিউ এর ভিতরে ঢোকায়। সো কিউ থেকে যখন এক একটা করে এলিমেন্ট আমি বের করে নিচ্ছি, সেটাকে কি আমি আমাদের লেভেল অ্যারের ভিতর ঢোকাচ্ছিলাম, লেভেল অ্যারে। সো এখন কি করব, এই লেভেল অ্যারের ভিতর না ঢুকিয়ে আমরা এবার কি করতেছি, আমরা এই রাইট সাইড নামক একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম না, সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এক একটা করে এলিমেন্ট স্টোর করা শুরু করবো। সো এইখান থেকে যখন ফর লুপ চালিয়ে আমরা দেখা শুরু করছি, প্রথমে আমাদের এলিমেন্ট পাইছি 2। সো 2 দেখা শেষ,
এবার কিউ থেকে বের করছি 3, সো এবার 3 ওখানে বসাই দিলাম। সো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দিকে অপারেশনটা চলবে, যখন শেষ এলিমেন্টটা পেয়ে যাব ওখানে কি আমাদের এই যে রাইট সাইডে যে এলিমেন্টটা সেটাই থেকে যাবে না আমাদের এই রাইট সাইড ভেরিয়েবলে। তার মানে কি করতেছি, এইখানে এবার লেভেল ডট অ্যাপেন্ড আমরা ইউজ করব না, আমরা এখানে আমাদের যে রাইট সাইড যে ভ্যারিয়েবলটা রাখছি সেইখানে আমাদের নোটটাকে জাস্ট সিম্পলি রেখে দিচ্ছি। সো এইটা বারবার চেঞ্জ হবে এবং চেঞ্জ হতে হতে যখন আমাদের ফর লুপের লাস্ট ইটারেশন হবে ওইখানে আমাদের যে রাইট সাইডের যে এলিমেন্টটা সেটা স্টোর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো যখন আমাদের পুরো ফর লুপ ঘোরা শেষ, আমাদের এই রাইট সাইডের ভিতরে আমাদের কিন্তু এখন সেই রাইট এলিমেন্টটা আছে আমাদের পুরো লেভেলে। আমরা কি করব, এবার সেই রেজাল্টারের ভিতরে ওইটাকে স্টোর করে দেবো। সো এখন কি করতেছি, যদি আমাদের রাইট সাইডের ভিতরে কোনো এলিমেন্ট এসে থাকে বা কোনো নোড এসে থাকে, আমরা ওইটাকে কি রেজাল্টিং অ্যারের ভিতরে অ্যাপেন্ড করে দিতে পারি। কি করব, সো রাইট সাইড ডট ভ্যালু দিয়ে আমরা ওই ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি। ওকে, সো হোয়াইল লুপ যখন পুরোপুরি ঘোরা শেষ, তার মানে কি আমাদের লেভেল ওয়াইজ ট্রাভার্স করা শেষ। সো আমরা এবার রিটার্ন করে দিচ্ছি আমাদের যে রেজাল্ট অ্যারেটা সেটা। সো এবার একটু রান করে দেখি। আমরা এখানে কিচ্ছু করি নাই, আমরা কিন্তু জাস্ট লেভেল ওয়াইজ ট্রাভার্স করলাম এবং প্রত্যেকবার আমরা যখন ওখানে ওই যে লেভেল ওয়াইজ আমরা যখন অ্যাপেন্ড করতাম, আমরা সেটা না করে আমরা এবার রাইট সাইড নামক একটা ভ্যারিয়েবল রাখছি, সেখানে কিন্তু সব এলিমেন্টগুলো স্টোর করলাম। ঠিক আছে, আমাদের রাইট সাইডের এলিমেন্টগুলো স্টোর করলাম এবং লাস্টে আমাদের রেজাল্টিং অ্যারের ভিতরে সব ভ্যালুগুলো স্টোর করে আমরা রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপারটা। হোপফুলি এই প্রবলেমটা আমরা ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমটা ফলো করে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা করে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করলাম। খুব ইজি একটা প্রবলেম, হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।